পোস্টটা পড়ে আমার প্রথম বক্তব্য হচ্ছে, দীপশিতা তো এখানে একবারের জন্য তার সিনিয়র নেতাদের মতো বলেননি এটা এআই দিয়ে তৈরি করা ভয়েস কিংবা এটা কৃত্রিম উপায় তৈরি করা ভয়েস। তার এই লেখাটার মধ্যে, পোস্টের মধ্যে কোথাও তাকে এই দাবিটা করতে দেখলাম না যে ভয়েসটা মিথ্যা বা ফেক। তিনি বিশ্লেষণ করছেন বা খোঁজার চেষ্টা করছেন এই ভয়েসটা কুণাল ঘোষের কাছে এলো কি করে। এটা তার কাছে প্রধান মানে প্রধান তদন্তের বা তার যে জানার ইচ্ছা বা কৌতূহল, তার জায়গাটা হচ্ছে যে কুণাল ঘোষের কাছে কি করে এলো। কিন্তু এইটা যে মিথ্যা বা ফেক এই কথাটা কিন্তু কোথাও গিয়ে উনি বলেননি, নাম্বার ওয়ান। নাম্বার টু, তার যে বক্তব্য কুণাল ঘোষের কাছে কি করে এলো, দুপক্ষের মধ্যে যে কোনো এক পক্ষকে লিক করতে হবে, তাহলে সেই এক পক্ষ লিক করতে হলে পুলিশকে না দিয়ে কুণাল ঘোষকে কেন দেবে। তো এরকমও তো হতে পারে যে সেই পক্ষে যে লিকটা করেছে এই বিষয়টা, সে তৃতীয় কোনো ব্যক্তির কাছে, বামপন্থী কোনো নেতার কাছে লিক করেছে বা কোনো গ্রুপে লিক করেছে যে দেখো ভাই তোমরা শোনো, আমার কাছে এরকম নির্দেশ এসছে বা এরকম আলোচনা চলছে, আমি কি করব। সেই বামপন্থীদের গ্রুপ থেকে কেউ একজন হয়তো লিক করে দিয়েছে, সেই লিকেজটা হয়তো পুলিশের কাছে বা ঘুরপথে কুণালদার কাছে এসছে, বা সেম সোর্স, সেই সোর্সই হয়তো কুণালদা এবং পুলিশ উভয়কে একসাথে দিয়েছে। অনেক কিছু হওয়া সম্ভব, কিন্তু এই বিষয়টা নিয়ে আলোচনা করে দৃষ্টিটা মানুষের ঘুরিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে কেন। সিপিএমের এই যুব নেতা নেত্রীদের মধ্যে মীনাক্ষী থেকে শুরু করে দীপশিতা, এরা স্পষ্ট করে বলুক এই কণ্ঠটা কলতান দাশগুপ্তের নয়। আমি স্পষ্ট করে একটা কথা বলতে চাই, এরা তৃণমূল কংগ্রেসের দিকে আঙুল তুলে বারবার বলে যে তৃণমূল কংগ্রেস কেন ইনিশিয়াল সার্কামস্টেন্সিয়াল এভিডেন্স থাকার পরেও তার দলের নেতাদের বিরুদ্ধে অ্যাকশন নিচ্ছে না। আজকে সিপিএমের কাছে আমার সেই প্রশ্ন, যা আমরা সুশান্ত ঘোষের ক্ষেত্রে দেখেছিলাম খুনের ক্ষেত্রে, যা আমরা পরবর্তীকালে দেখেছিলাম মনোরঞ্জন বাবুর ক্ষেত্রে, টালডাংরার প্রাক্তন বিধায়ক, সেই একই কেস আমরা কলতান দাশগুপ্তের বেলাও দেখছি। সিপিএম কিন্তু মানে কোনো রকম প্রমাণ, ইনিশিয়াল প্রমাণ হাতে আসার পরেও তার দল থেকে তাকে শাস্তি দেওয়া তো দূরের কথা, উল্টে থেকে ডিফেন্ড করতে কাজে নেমে পড়েছে। আর সেই ডিফেন্ড, একদিকে যেমন বড়রা এআই এর কথা বলছেন, কদিন আগে মমতা বন্দ্যোপাধ্যায় এআই এর কথা বলেছিল বলে এটা নিয়ে খুব হাসাহাসি করেছিলেন যে বড়রা, সেই বড়রাই আজকে এআই দিয়ে তৈরি করা হচ্ছে বলছেন। পুলিশের দাবি অনুযায়ী কিন্তু উল্টো দিকের যে ব্যক্তি যাকে প্রথম গ্রেফতার করা হয়, সম্ভবত সঞ্জীব, তিনি কিন্তু স্বীকার করেছেন এটা পুলিশের বক্তব্য অনুযায়ী। কলতান কি এখনো পর্যন্ত, আপনি যে প্রথম বাইকটা নিয়েছিলেন কলতানে 24 ঘন্টা কালকে রাত্রিবেলা, যখনও পর্যন্ত হয়তো কলতান জানে না, সেই বাইকটা কি কলতান কোথাও স্বীকার করেছিল যে এই বক্তব্য তার নয়, এই বক্তব্য এআই দিয়ে তৈরি করা, কিংবা এটা তার কণ্ঠ নয়? অর্থাৎ সিপিএমের যারা একটু বুদ্ধিমান নতুন প্রজন্মের, যারা জানেন এআই দিয়ে এত স্মুথ জিনিস তৈরি করা সম্ভবপর নয়, তারা কিন্তু কেউ কলতানের এটা কণ্ঠ নয় বলে তাকে ডিফেন্ড করার চেষ্টা করছেন না, না দীপশিতা না মীনাক্ষী। আমি জানি না আমার এই বক্তব্যের পর তারা নতুন করে নামবেন কিনা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।